এই লোকটা এদিকে এসো তুমি। কি হয়েছে? কি মতলব আঁটছো একটু শুনি। কিসব ডাকাতি ঠাকাতির কথা শুনছিলাম আমি। ডাকাতি? কোন ডাকাতি? কোন ডাকাতি? হ্যাঁ, জীবনে কটা ডাকাতি করেছো তুমি? দেখো তুমি না কৃষ্ণা বড্ড চালাও জানো তো। একটা কথা বলতে এলাম ভদ্রভাবে, বলছিলাম যে আমার বন্ধু আছে না সুশোভন, ওই সুশোভনের। কি সুশোভন? কে সুশোভন? আরে সুশোভন আমার কলেজের বন্ধু। আরে বুঝতে পারছে না, সুশোভন মিত্র, আর মোটা মতো আর ছোলা গোপ আছে। ওর মেয়ের জন্মদিন আজ, আমাকে নেমন্তন্ন করেছে, আমার সঙ্গে ওই ছোট আর বর্ষাও যাবে। এই দাঁড়ো 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 দাঁড়ো, বর্ষা যাচ্ছে মানে? বর্ষা তাকে চেনে যাচ্ছে? চেনে। মেজবৌদি, আরে মেজবৌদি এত ভুলো মন তোমার? হ্যাঁ সত্যি। আরে সুশোভন দাকে মনে নেই? আরে আমাদের বাড়িতে এসেছিল মেয়েকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ না, কবে কবে এসেছিল একটু মনে করো তো ছোট। আরে ওই তো দাদার বউ ভাতে। হ্যাঁ বউ ভাতে। বাবুর বউ ভাতে? এটা কি বলছিস বর্ষা? বাবুর বউ ভাতে ভদ্রলোক এসেছিলেন, তোর বাবার এত কাছের বন্ধু, আর আমি মনে করতে পারছি না। এই মিথ্যে বলছিস না? কোনো মতলব আছে তোমাদের মনে হচ্ছে? আরে বাবা মহা মুশকিল, ছোট বর্ষা, এটা কি মতলব আসবে? হ্যাঁ তোমাকে আগে বলিনি তাই বলতে এলাম। আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে একটু। হ্যাঁ একটু দিন থাকতে থাকতে বেরোতে হবে। এই শোনো, আমার না খুব সন্দেহ হচ্ছে যে এই সুশোভনটি কে। না তুমি দাঁড়াও, পর্ণা। হ্যাঁ মা। এই শোনো, এদিকে এসো। বলছি তোমাদের বিয়ের সময় ওই বউ ভাতের দিন সুশোভন বলে তোমার বাবার কোনো বন্ধু এসেছিলেন? তোমার মনে পড়ছে? কেউ তোমাকে আলাপ করে দিয়েছিল তার সাথে? সুশোভন? হ্যাঁ সুশোভন কাকা, হ্যাঁ এসেছিল তো, আলাপ তো করিয়ে দিয়েছিল। তোমার মনে আছে তাকে? হ্যাঁ মনে আছে। ও সত্যি অমনি জেরা শুরু হয়ে গেল। এই মেজবৌদি, আমি বসতে দিয়েছিলাম। পর্ণা, তোমার তো খুব মনে টনে থাকে, একটু বলো তো সুশোভন কাকাকে কেমন দেখতে? মানে যেহেতু তোমার খুবই মনে থাকে। হ্যাঁ মনে আছে তো। সুশোভন কাকাকে কেমন দেখতে মানে? আর ওই তো বললাম তো, মোটা মতো ঝুলো গোপ আছে। হ্যাঁ গোপ আছে। হ্যাঁ গোপ আছে। বেটে। আচ্ছা মুশকিল হলো মা। বেটে হোক লম্বা হোক তাতে কি, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে না, এখন যেতে হবে। বাবা চলো ছোটকা, চলো বাবা চলুন, আসুন। এবার আমি নিশ্চিত যে ওরা একটা মতলব এঁটেছে, আর পর্ণাও নিশ্চয়ই যাবে সঙ্গে। যাও দেখাচ্ছি আমি মজা। আরে কি হয়েছে বলবে তো? বলবো বলি। ভাই ঘুমোচ্ছে, ঘুমানোর টাইম হয়ে গেছে। তুমি কি শোন বাবু, তোর বউয়ের হাব ভাব চাল চলন আমার একদম ভালো লাগছে না, অত্যন্ত সন্দেহজনক। আমার মনে হচ্ছে কোনো একটা মতলব আঁটছে। মতলব কিসের মতলব? মা তুমি আমাকে টেনশনে ফেলো না তো। মানে এমনিতেই সকালে একটা ওই দেখলাম স্ট্যাম্প পেপার নিল, তারপর ওই ল্যাপটপে কি সব টাইপ ফাইপ করছে। ডিভোর্স দিচ্ছে কিনা কে জানে। আর এখন বলছো মতলব আঁটছে। বাবু, বউয়ের চিন্তা রাত্রিবেলা ঘুম হচ্ছে না। না শোন বাবু, আমি পরিষ্কার বলবি, তুই চিনিস না ওই। দেখ এই কোথায় যাচ্ছ? জিজ্ঞাসা কর, এত রাত্রিবেলা কোথায় বেরোচ্ছে জিজ্ঞাসা কর। দাদা আর পারা যায় না, সেই ধরা পড়লাম। দাঁড়াও। কি হলো বর্ণা? মাকে জানাও কোথায় যাচ্ছিলে তুমি? আশ্চর্য তো, কোথায় এবার যাব? বাগানে যাচ্ছিলাম, গরম লাগছে, হাওয়া খেতে। বাবা পর্ণা, এত তো গরম পড়েনি যে রাত্রির বেলা তোমাকে বাগানে হাওয়া খেতে বেরোতে হচ্ছে। মা
আমার আজকে গরম লাগছে তাই যাচ্ছিলাম। যদি অতই গরম লাগে তাহলে যাও গিয়ে ফ্যান চালিয়ে হাওয়া খাও, গরম কাটাও, কিন্তু খবরদার এত রাত্রির বেলা বাইরে যাবে না। যাও, শুতে যাও। বাবু সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা বাবু, সরে যা। মা চেয়ার কেন আনলে? এই তো বলছি বাবু, বলছি তুমি তো বোঝো না যে তোমার বউটি মোটেই সহজ সরল নয়। আমি স্পষ্ট বুঝতে পারছি কোনো একটা মতলবটা হচ্ছে, আর তার মধ্যে তোর বউটিও সামিল আছেন। সেই জন্য আমি আজকে পাহারা দেব সারা রাত জেগে। তুই যা, শুতে যা, ঘুমোতে যা। তুমি সারা রাত পাহারা দেব, যা শুতে যা। ওরে বাবা রে বাবা রে বাবা, আগের বার কি একটা জিনিস সেজেছিল, সে কি ভয়ঙ্কর কাণ্ড। আর না, যোগ্য দাদা পাহারা দিচ্ছে তো, কি করবো এখন? অপেক্ষা করতে হবে। বর্ণা, হাই সৃজন। বর্ণা, কি এই তো বৌদি, কি হয়েছে বৌদি? হ্যাঁ, এ কি বাড়ির কি অবস্থা হয়েছে? আর বলো না, তোমরা ছিলে না বাড়িতে, সাংঘাতিক কাণ্ড হয়েছে। এখনো তো দুঃস্বপ্ন মনে হচ্ছে। বন্দুক টন্দুক নিয়ে ডাকাত এসে পড়েছিল। বন্দুক না ডাকাত? ডাকাত? কি বল বর্ণা, কি হয়েছে? সৃজন আমাকে বারবার ফোন করছিল, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম প্রায়। ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সাংঘাতিক বাবা। আরে বাবা, আমাদের তো ভয়তে প্রাণ উড়ে গেছিল, কিন্তু দেখলাম পর্ণার একটা গুলিতেই ডাকাতগুলো ভয় পেয়ে পালিয়ে গেল। সেটাই বুঝতে পারলাম না যে অতগুলো ডাকাত পর্ণার গুলিতে ভয় পেয়ে চলে কি করে গেল। বন্দুক মানে মায়ের বন্দুকটা? হ্যাঁ হ্যাঁ, ঠাম্মির বন্দুকটাই নিয়েছিলাম। আমার কিন্তু গতিক একদমই ভালো ঠেকছে না। আমাদের এই দত্ত বাড়ির ওপর কারোর একটা নজর ফজর লেগেছে। বাবা, আমার মনে হচ্ছে যে আমাদের এই পুরো বিষয়টা একটা থানায় জানিয়ে রাখা উচিত। এই রে যোগ্য দাদা, পুলিশে যাওয়া থেকে আটকাও। ইয়ে পুলিশ ছাড়তো অয়ন, পুলিশ কি করবে? হ্যাঁ, আরে বাড়ির লোকেটাই যখন আবার বেশি কথা বলছো। আরে দূর পাগলি, ভয় কি আছে? ডাকাত তো চলে গেছে। হ্যাঁ, ভয় পেয়ে গেছে। আমি বলতে চাইছিলাম, মানে বাড়ির সবাই যখন নিজেরাই ব্যাপারটা সামাল দিতে পেরেছে, তাছাড়া মানে ডাকাতটা তো কিন্তু নিয়ে যেতে পারেন, তাই তো? নিতে পারেনি, কিন্তু নিতে পারতো। ওই পর্ণার একটা গুলির ভয় ডাকাতরা সব ন্যাচ গুটিয়ে পালাল। তার মানে বড়দা তুমি স্বীকার করছো, হ্যাঁ, যে আমাদের বাড়ির বৌমা বীরাঙ্গনা? হ্যাঁ, তুই চুপ কর। সত্যি বড়দা, তুমি সেই একই রয়ে গেলে। হ্যাঁ, আরে বাবা, একটা মেয়ে সাহসের সঙ্গে বাড়ি থেকে ডাকাতগুলোকে বের করে দিল, আর তুমি প্রশংসা করতে পারছো না?
সত্যি বৌদি ভাই, তুমি একা এতগুলো ডাকাতকে ভাগিয়ে দিলে? আরে বাবা, ঠাম্মির বন্দুক বলে কথা। ঠাম্মির বন্দুক না ছাই, গুন্ডা একেবারে। আচ্ছা পড়না, সৃজন কোথায়? সৃজন, এই সৃজন, সৃজন। ছোটকা, সৃজন তো মায়ের দিব্যি না তুললে নিচে আসতে পারবে না। এই টেরা টেরা কথা বলবে না পড়না। চাপ বাবা, আপনি তো আপনার ছেলেকে নিচে আসতে বারণ করলেন মা। ছি 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 কৃষ্ণা, এ আমি কি শুনছি? পর্ণা একা ডাকাত তাড়ালো আর তুমি দিব্যি দিয়ে ছেলেটাকে ঘরে আটকে রাখলে? বেশ করেছি, আমি তো বাবুকে আটকে রাখিনি, আমি শুধু বলেছি বাবু তুই নিচে আসবি না। বাবু, আয় বাবু, বাবু তুই নিচে আয়, দেখ তোর বাবা কি বলছে। বাবু আমি দিব্যি তুলে নিলাম, ও বাবু নিচে আয়। মা, তুমি না আমার আর ডেকো না, আর ডেকে লাভ নেই। তোমার এই এক দিব্যির জন্য চোখের সামনে ডাকাতগুলো সুস্থ হয়ে দাঁড়িয়েছিল, নয়তো আজ আমার অনেকদিন পর আমার একটু এক্সারসাইজ হতো। ওই ডাকাত ফাকাত না আমি একবারে সায়স্তা করে দিতাম, ঘুষি মেরে তাড়িয়ে দিতাম এখান থেকে, কোনো বন্দুকের দরকার ছিল না। কিন্তু না, তোমার তো খালি ভয়, শুধু দিব্যি দিব্যি। সত্যি যাও বা বেরোলাম এখান থেকে, দাঁড়িয়ে দেখলাম শুধু। অদ্ভুত। কি বাবু, কি করে তোকে আমি বিপদের মধ্যে ঢুকতে দিতাম তুই বল?